আসসালামু আলাইকুম। তরুণ প্রজন্ম জানে না বিএনপির ইতিহাস। বিএনপি বিগত দিনে ক্ষমতা থাকাকালীন সময় সখীপুরে আনসার একাডেমিতে হেলিকপ্টার দিয়ে 2200 আনসার গুলি করে হত্যা করেছে। র্যাপের মাধ্যমে, ক্রসফায়ারের মাধ্যমে শত্রুতা দমানোর জন্য বহু লোকের প্রাণহানি করেছে এবং তাকে 15ই ফেব্রুয়ারি ক্ষমতা থাকার জন্য গদিতে থেকে সে নির্বাচন দিয়েছে এবং বিএনপির তাণ্ডব ঠেকাতে সাধারণ মানুষ অসহযোগ আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে টেনে বাহির করেছেন। যারা তরুণ প্রজন্মের মানুষ রাজনীতির ইতিহাস জানে না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস জানে না, তারা শুধু বর্তমানে জানে যে আওয়ামী লীগের শাসনামল দেখেছে। যে সকল ছেলে মেয়েদের বয়স 15, 16, 17, 18 বছর বয়স, তারা শুধু আওয়ামী লীগের শাসন আমলটাই দেখেছে, স্বৈরাচারী এরশাদ সরকারের শাসন আমল দেখেনি, বিএনপি তাণ্ডব দেখেনি। সমস্ত কিছু যারা দেখেছে তারা বিবেচনা করে বলতে পারবে যে কোন দলটি ভালো, কোন দলটি খারাপ। জামাত ইসলামের এবার ভাবা উচিত। বিএনপির সভানেত্রী ম্যাডাম খালেদা জিয়া বারবার বলছে জামাত ইসলাম সন্ত্রাস, জামাত ইসলামের, সেই জামাত ইসলামকে কাঁধে ভর করেই 2বার ক্ষমতায় গিয়েছিল। এবার তারা আসলেই সন্ত্রাস না তাদের ভিতরে মনুষ্যত্ব আছে, এটা তাদের এবার প্রকাশ করার সময় এসেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তাই আমি সকলকে বলবো যে আপনারা একটি দলকে হটিয়ে আর একটা সন্ত্রাসকে ক্ষমতায় না এনে দেখেন কার জন্য, বাংলাদেশের জন্য দেশ ভালো চলবে, দশ ভালো চলবে, দেশের মঙ্গল হবে, তাকেই আপনারা নির্বাচিত করুন। তাতে সে ইসলামিক দল হোক বা ছোটোখাটো দল আছে, তাদেরকে আপনারা উৎসাহিত করুন এবং দেশের জরুরি পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সামরিক শাসনকে আপনার ক্ষমতা হস্তান্তর করুন। তরুণ সমাজ, ছাত্র সমাজের কাছে আহ্বান রইল। তার কারণ হলো ছাত্র সমাজের উপরে ভর করে যে সমস্ত রাজবন্দীদেরকে মুক্তি করে নিয়েছেন, তারা রাষ্ট্রের অর্থ পাচারকারী, রাষ্ট্রের বহু কেলেঙ্কারির সাথে জড়িত। কেউই স্বীকার করে না যে আমি অপরাধী। যে সকল রাজবন্দী রয়েছেন সকলেই কোনো না কোনো অন্যায় কাজের সাথে জড়িত। আজকের যেভাবে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, এইভাবে শেখ খালেদা জিয়াকেও একবার ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার কুকর্মের কারণে তাকে জেলবন্দি করা হয়েছিল। তারেক রহমানকে সেইভাবেই দেশ ছাড়া করা হয়েছিল অর্থ লুটপাটের কারণে। তার নাম হয়েছে খাম্বা তারেক। তা আপনারা বিবেচনা করুন কাকে আপনারা নির্বাচিত করবেন, কার পাশে আপনারা দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।